নমস্কার বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো কি কড়াই চিকেন। ঠিক আছে, তো কিভাবে করি আপনারা দেখুন। আমি স্টার্ট করে দিচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, স্টারফল, মৌরি, জিরে, ধনে, এগুলো সব আস্তে আস্তে দিতে হবে। আর খোলাতে একটু ভেজে নেব, তারপরে আমি গুঁড়ো করে নেব। কিন্তু আগেও তো আমি অনেক রেসিপি দিয়েছি। আজকে ইচ্ছে করছে আমার এই চিকেন মানে কড়াই চিকেনটা দেওয়ার জন্য। ঠিক আছে, সেই জন্য ভেবেছি এটা করি, দেখুন কেমন হয়। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব, নামিয়ে গুঁড়ো করে নেব। চিকেনে লবণ, হলুদ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা লাল তেলও দিতে পারেন, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু মেখে নেব, যাতে মাংসের ভেতরে মশলাটা যায়, স্বাদ হয় খেতে। সেইভাবে কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রাখবো, আধ ঘন্টা রেস্টে। ঢেকে রেখে দিলাম। এখন আমি প্যান গরম হয়ে আসছে, প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে এখন আমি তেলে তেলটা গরম হয়ে আসলে আমি তেলে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ঢেলে দিলাম, দিয়ে এখন আমি নাড়তে থাকবো সুন্দর করে, উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়বো। এখন আমি কেটে রাখা টমেটো, ফালি ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। ক্যাপসিকাম কাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সুন্দর কাঁচা লঙ্কা কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে দুটো তেজপাতাও দিলাম। দিয়ে এখন আমি নাড়াচাড়া করব, করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে সুন্দর করে উপর নিচ করে ভালো করে কষিয়ে একটু সময়ের জন্য আমি ঢেকে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে আমি এখন ঢেকে রাখবো। ঢেকে দিলাম। এখন ঢাকাটা উঠিয়ে এখন আমি এখানে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে একটু নুনও দেবো, যেহেতু আগে একটু দিয়েছিলাম মাখার জন্য, এখন আর একটু দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিব, যাতে মশলার গ্রেভিটা যাতে ভালো করে ভেতরে যায়, রংটাও যাতে সুন্দর হয়, নিচে যাতে না লাগে সেইভাবে, সেই জন্য একটু জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে
এখন আর একটু সময় আমি ঢেকে রাখবো। এখন আর একটু সময়ের জন্য আমি ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি পেঁয়াজটাকে ফুলের আকারে, পাপড়ির আকারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ওই দেখুন পাপড়ির আকারে পেঁয়াজগুলো কাটা, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়াতে দিয়ে এখন ওই যে রোস্টেড মশলাটা ছিল সেটা ঢেলে দিলাম। দেখুন কালারটা কেমন এসছে, সেটা ঢেলে দিয়েছি। সেটা ঢেলে দিয়ে অল্প সময়ে ভালো করে নাড়াচাড়া করে, আবারও সুন্দর করে উপর নিচ করে নাড়াচাড়া করে আবার 2-1 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে, ওই দেখুন হয়ে গেছে আমার। মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, ঝোলটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এখন আমি কি এইখানে নামানোর আগে নাড়াচাড়া করে দিলাম। নামানোর আগে এক চামচে করে 1 চামচ ঘি নিয়ে, ঘিটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে, ঘিটা চারিদিক ঘুরিয়ে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে আবার একটু নাড়াচাড়া করে, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই দেখুন কেমন সুন্দর হয়েছে কালারটা। এখন আমি আবার দেখুন বন্ধুরা, আমার কড়াই চিকেন হয়ে গেল। বন্ধুরা দেখলেন আমি কড়াই চিকেনটা কিভাবে করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর ডেইলি আমার রেসিপি দেখার জন্য আমাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে সবার আগে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার রেসিপিগুলো দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।